শিলিগুড়িতে ফ্লেক্স ছেঁড়া ঘিরে রাজনৈতিক উত্তাপ, থানায় অভিযোগ তৃণমূল যুব কংগ্রেসের। শিলিগুড়ি মহানগর এলাকায় দলীয় ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার এই ঘটনায় সরব হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাদের ফ্লেক্স ছিঁড়ে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে। এদিন থানায় একটি এফআইআর কপিও জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। অভিযোগে জানানো হয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো দলীয় ফ্লেক্স নষ্ট করা হয়েছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি জয়ব্রত মুখোপাধ্যায় বলেন, আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়ব। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক দুইভাবেই লড়াই চলবে। তিনি জানান, প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। এদিকে সম্প্রতি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টার একটি মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল যুব কংগ্রেস। সাংসদের গুন্ডা মন্তব্যের কড়া নিন্দা করে জেলা সভাপতি বলেন, যারা আমাদের গুন্ডা বলছে তারাই নিজের আচরণে প্রমাণ করেছে কারা প্রকৃতপক্ষে অরাজকতা ছড়াচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি যাতে অশান্ত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। দেখুন, আমরা বিগত দিনও দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, কেউ বা কারা যাদের রাজনৈতিক জমি নেই, মানুষের সাথে যারা জনবিচ্ছিন্ন, তারা বিভিন্নভাবে আমাদের দলীয় ব্যানার এবং যে আমাদের যেখানে দলনেত্রীর ছবি আছে, মাননীয় মহানগরীর ছবি আছে, সেটা বিভিন্নভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। তার দেখুন একটা প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি। এটা হলো শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে। দেখুন, ইচ্ছাকৃতভাবে যেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীর ছবি আছেন, সেখানে মাননীয় মহানগরীর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এইভাবে বিভিন্নভাবে যে ব্যানারগুলো করা হচ্ছে সেভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। আগামী দিন আমরা আরো অনেক ব্যানার আছে, একটা সামনে নিয়ে আসলাম আপনাদেরকে। প্রতীকী একটু টিকিয়াপাড়া মোড়েও এরকম একটা ঘটনা হয়েছে। আমরা আজকে শিলিগুড়ি থানায় এর জন্য আমরা একটা এফআইআর দাখিল করলাম। কেন আমরা বলতে চাই, যারা এই ধরনের নিম্নরুচির পরিচয় দিচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে আমাদের সাথে পেরে উঠছেন না, তাই তারা এই সহজ পথ অবলম্বন করছেন। আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই, ওনাদের এমপি যদি ওনাদেরকে, এমন একটি দল যে রাজনৈতিক দলের এমপি নিজেকে বলে যে আমি সবচেয়ে বড় গুন্ডা, এটা হলো এই গুন্ডার চেলাচামুন্ডা হতে পারে। তো আমরা শুধু একটা কথা বলতে চাই, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা যে বিশ্ব বাংলায় পরিণত হয়েছে, যে শান্তির বাংলা হয়েছে, সেই শান্তির বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না। যদি আপনারা এইভাবে অশান্ত করার চেষ্টা করেন এবং নোংরা রাজনীতি করেন, তাহলে আগামী দিন যদি আমরা রুখে দাঁড়াই, তাহলে কিন্তু আপনারা পালিয়ে বাঁচার কুল পাবে না। তাই বিজেপির এইসব মানে কি বলবো, নোংরা রাজনীতি যারা করে যাচ্ছেন বিজেপির, তাদেরকে একটাই কথা বলতে চাই, শুধরে যান, না হলে কিন্তু ফল ভোগ করতে হবে। হয়তো আমরা বলবো না এইসব গুন্ডা টুন্ডা, এইসব গুন্ডামি, তাই ওনারা যদি এইসব গুন্ডামি দেখাতে চায়, অবশ্যই গুন্ডামি দেখাবে। এদের রক্তে সেটা আছে, কেন এদের দলের নেতা অমিত শাহ মার্ডার কেসে আপনি জানেন জেল খেটেছেন, রাজু বিস্তার দুদিন আগে বসেছে। তো আমরা জানি কি করে এইসব প্রতিরোধ করতে হয়। তাই আমরা আজকে শিলিগুড়ি পুলিশ স্টেশনে এসে আমরা অভিযোগ দাখিল করলাম, আমরা একটা এফআইআর লঞ্চ করলাম। আমি নিজে কমপ্লেনেন্ট, এখানে আমরা এফআইআর রাখলাম এবং আগামী দিন যদি এসব বন্ধ না হয়, আমরা কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তীব্র জবাব দেব। ওরা যেন সাবধান হয়ে যায়। বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনাদেরকে আমি একটা ইনস্ট্যান্ট দেখালাম এটা আপনাদেরকে, আর আমি কপিটাও দিয়ে দিচ্ছি, আমাদের এফআইআর কপিটা দিচ্ছি। এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা সজাগ আছি, আমরা জানি কোথায় কি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনাদের হাতে ল অ্যান্ড অর্ডার, ওনারাও দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টা। আমরা ওনাদের হাতে, পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো কাজ করছে। তা সত্ত্বেও এই রাত্রিবেলা বিজেপির কিছু ওই ওনাদের এমপি যখন বলে যায় যে আমি গুন্ডা, বাংলার দার্জিলিং জেলা সমতলের মানুষ, দার্জিলিংয়ের মানুষ হয়তো ওনাকে এই জন্য ভোট দিয়েছিলেন যে 2 বছর 3 বছর পর এমপি বলবেন যে আমি একজন গুন্ডা। তো এটা শিলিগুড়ি তথা দার্জিলিং হিলস, দার্জিলিং প্লেন্সের মানুষের অত্যন্ত একটা হতাশাজনক একটা বিষয় হয়তো আজকে আমাদের মনে হচ্ছে। শিলিগুড়ি শহরের নাগরিক যে মানুষ এত ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করে, দিনের শেষে এরা মানুষের উন্নয়ন তো করে না, শুধু নিজেদেরকে গুন্ডা হিসেবে বলে যাচ্ছে। তাই গুন্ডা কি করে দমন করতে হয় সেটাও আমরা জানি। তাই একটাই কথা শুধু বলবো, এই ধরনের নক্কারজনক ঘটনা যদি আগামী দিন করা হয়, তাহলে আমরা চোখে চোখ রেখে প্রতিবাদ করবো। আমরা আজকে শিলিগুড়ি থানায় একটা এফআইআর দাখিল করলাম। পুলিশ প্রশাসন বলেছেন ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন। আমরা পুলিশ প্রশাসন এবং প্রশাসনের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল। আমরা চাই এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ হোক। শিলিগুড়ি শহরে যে সুস্থ রাজনীতি, যে সকলে একসাথে মিলে রাজনীতি, সেই রাজনীতি বহাল থাকুক।